আপনাদের দুই সন্তানকে রেখে আপনার মা ভালোবেসে আরেকজনের কাছে চলে গেল। খালাতো ভাই মা ওই বাড়িতে গেছে, ওই বাড়িতে তার একটা ছেলে হয়েছে, 14-15 বছর বয়স হয়ে গেছে, একটা মেয়ে হয়েছিল। এ যে ভালোবেসে একটা লাইফ পার্টনার বেছে নিল, লাস্টে মা হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে দুই চোখ অন্ধ হয়ে গেছিল। অন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে আবার আসছে, টাকা পয়সার অভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারি নাই, 2-3 মাস পরে অন্ধ হয়ে, টোটালি অন্ধ হয়ে মারা গেছে। ও মাই গড, মানে আপনার বাবার এক চোখ অন্ধ বলে আপনার মা তারে ছেড়ে চলে গেল, আর আল্লাহর বিচারে তার নিজেরই দুই চোখ অন্ধ হয়ে গেল, আবার ওই বাড়িতেই তার ফিরে আসতে হইলো। ওই বাড়িতেই তার মৃত্যুবরণ হয়েছে। কিন্তু আমি জানি না যে, আমি সারা জীবন শুনছি যে আল্লাহর বিচার উপর আল্লাহর হিসাব। এর চাইতে বড় উদাহরণ আর কি হইতে পারে? আমার এক হাজবেন্ডের এক চোখ অন্ধ বলে উনি তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেল, সংসার করলো, 2টা বাচ্চা নিল, আবার সে আবার ওই বাসাতেই ফিরে আসতে বাধ্য হইলো, তার নিজের দুই চোখ নাই, তারা তাকে আর দেখে নাই। তারা তাকে তা এমনকি মৃত্যুর সময় এসে তার স্বামীও আসে নাই, আর যে 2টা ছেলে মেয়ে ছিল, তারাও এটা আসে ছোট, এটা আসা সম্ভব না যদি কেউ না নিয়ে আসে। ছেলেটা বড়, সেও আসে নাই দেখতে। ওরে বাপ রে বাপ রে বাপ, কি শুনাইলেন আপনি আমারে? ওদিন এখন পর্যন্ত তাকে মা বলে ডাকতে পারি নাই। আমারে কোনদিন মা বললে ডাকতে পারে না, না? আমি ডাকতে পারি নাই। তো আমি তো ছোট, 7 মাস কিংবা 1 বছর এরকম বয়স। তখন আমার মা হচ্ছে তার খালাতো ভাইয়ের সাথে ভালোবাসতো, এই আমাকে রাইখে চলে গেছে। আপনার 7 মাস বয়সে? হ্যাঁ। তখন আপনার ভাই বোন কয়জন? তখন হচ্ছে কি আমার এক বড় ভাই ছিল, 4-5 বছর বয়স হবে, যে এখন আছে। মানে তখন আপনার মায়ের 2 সন্তান? হ্যাঁ, 2 সন্তান। আপনাদের 2 সন্তানকে রেখে আপনার মা ভালোবেসে আরেকজনের কাছে চলে গেল। খালাতো ভাই। ও মাই গড, মানে তাদেরকে আগেই প্রেমের সম্পর্ক ছিল? তাদের প্রেমের সম্পর্ক বলতে আমার যে নানি ছিল, হ্যাঁ। সে হচ্ছে গিয়ে যখন আমার মা আমাদের বাড়িতে বেড়াতে আসতো, মানে নানু বাড়িতে আসতো, তার মায়ের যে বাপের বাড়ি বেড়াতে আসতো, তখন হচ্ছে গিয়ে নানি তার ওই বোনের ছেলে হবে তো, তাকে নিয়ে আসতো, মানে তার সাথে সেও আর কি জড়িত আছে নানি। হচ্ছে গিয়ে সে মা যখন এই বাড়িতে আসতো, তাকে ডেকে আনতো, তার সাথে যাতে মেলামেশা হয় কিংবা কথা বলে সম্পর্ক করে, এই জন্য। আর এটার একটা কারণ হতে পারে, আমি সঠিক জানি না। আমার বাবা আগে থেকেই কথা বলতে পারে না, মানে বোবা যেটা বলতে গেলে, ও, আর এক চোখে দেখে না আর কি। বোবা এবং চোখে দেখেন আপনার আব্বা? এক চোখে দেখে। এটা কি বিয়ের আগে থেকে? আগে থেকে। এটা জেনে বিয়ে করছিলেন আপনার মা? হ্যাঁ, জেনেই করছিল। ওই যে ভালোবাসার কারণে চলে গেছে। আপনি তো তখন দুধের বাচ্চা। হ্যাঁ, আমি একদম ছোট, আমি তো তখন কিছু বুঝি না। যখন ওই সময় তো চলেই গেল। এরপরে ওই বাড়ি থেকে নিতে চাচ্ছে, যে আমার মাকে গেছে, হয়তো ফেলাই গেছে, কিন্তু আসো আমাদের বাড়িতে নিতে চাচ্ছে আমার চাচারা বাবারা যারা আছে, কিন্তু তখন সে আর আসে নাই। এখন আমাকে চাইছিল, ঠিক আছে, আমি যেহেতু তার সন্তান, আমার মা, কিন্তু বলছে যে না, যে তুমি চলে গেছো, ওরে আমাকে দেবে না, মানে আমাকে রাইখে দিছে। ওকে আমাদের ওই বাড়িতেও রাখি নাই, রাখছে আমার নানি বাড়িতে আমাকে রাইখে দিছে। এখন আমি তো তখন তার কিছু বুঝি না, মায়ের ভালোবাসা কি। আমি কোনোদিন এখন পর্যন্ত তাকে মা বলে ডাকতে পারি নাই, এমনকি সে মারা গেছে 20 সালের দিকে, 2020-এ। আপনার মারে কোনদিন মা বললে ডাকতে পারেন না, না? আমি ডাকতে পারি নাই। মানে আমার ওই যে তো ছোটবেলা থেকেই নাই, একদম ছোট, আমি কোনো অভ্যাসই হয় নাই যে আমি একজনকে মা বলবো। আমি শুধু 3টা ডাকতে পারছি। এক হচ্ছে গিয়ে নানি, আন্টি, আর আমার মামা। আমি ছোট মামার কাছে বড় হয়েছি, জামাল মামা। তার কৃতিত্ব অনেক। Oh my God, আপনার তো কোনো দোষ ছিল না, আপনি এই না, আমার তো কোনো দোষ ছিল না। এখন যখন কিন্তু আপনি হইলেন, বলেন। যখন আস্তে আস্তে বড় হলাম, বড় কি, যখন একটু বুঝি, 7-8 বছর কিংবা বয়স, তখন যখন একটা মাকে দেখতাম যে তার ছেলেকে গোসল করায় দেয় কিংবা খাওয়াই দেয় কিংবা একটু সন্ধ্যার আগে ডাকে, এগুলো তো গ্রাম অঞ্চলে মানে সচরাচর হয়, তখন আমার খুব খারাপ লাগতো যে এইসব আদর স্নেহ থেকে হয়তো আমি বঞ্চিত হয়েছি, এসব আমারও ছিল, হতে পারতো। তখন অনেক খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। কেউ আমার পাশে নেই। মা তো আরেকজনের সাথে গেল ভালোবেসে, তারপর বাবাও কয়েক বছর পর আরেকটা সংসার করলো, বিয়ে করলো।
তারা হচ্ছে দুজনের দিকে থাকলো, আমি আলাদা থাকলাম, আমার বড় ভাই আলাদা থাকলো, যে আমার বড় ভাই ছিল। আপনার মা চলে গেল, আপনার ভাই চলে গেল একদিকে, আপনি চলে গেলেন একদিকে, আপনার বাবা বিয়ে করলো আবার, মানে পুরো সংসারটাই তো তছনছ হয়ে গেল হ্যাঁ, একটা ডিসিশনের কারণে। জি। চারজন চারদিকে রীতিমতো। ও মাই গড, কি অদ্ভুত। এই যে সৎ মায়া যখন লাইফে আসলো তখন জীবনটা কেমন ছিল ভাই? আমি 20-21 বছর পর্যন্ত নানি বাড়িতে ছিলাম। এখন আমাদের বাড়িতে আমি থাকি, নানি যখন মারা যায় জি আর মা যখন মারা যায়। জি। আরেকটা বিষয় বলি, মানে মা ওই বাড়িতে গেছে, ওই বাড়িতে তার একটা ছেলে হয়েছে, 14-15 বছর বয়স হয়ে গেছে, 20-21 সালে, এখন হয়তো একটু বড় হয়েছে। আর একটা মেয়ে হয়েছিল। এ যে ভালোবেসে একটা লাইফ পার্টনার বেছে নিল, লাস্টে মা হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে 2 চোখ অন্ধ হয়ে গেছিল। অন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে আবার আসছে, আসার পরে টাকা পয়সার অভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারি নাই, 2-3 মাস পরে অন্ধ হয়ে, টোটালি অন্ধ হয়ে মারা গেছে। ও মাই গড, মানে আপনার বাবার এক চোখ অন্ধ বলে আপনার মা তারে ছেড়ে চলে গেল, আর আল্লাহর বিচারে তার নিজেরই 2 চোখ অন্ধ হয়ে গেল, আবার ওই বাড়িতেই তার ফিরে আসতে হইলো। ওই বাড়িতেই তার মৃত্যুবরণ হয়েছে। কিন্তু আমি জানি না যে, আমি সারা জীবন শুনছি যে আল্লাহর বিচার উপর আল্লাহর হিসাব। এর চাইতে বড় উদাহরণ আর কি হইতে পারে? আমার এক মানে হাজবেন্ডের এক চোখ অন্ধ বলে উনি তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেল, সংসার করলো, 2টা বাচ্চা নিল, আবার সে আবার ওই বাসাতেই ফিরে আসতে বাধ্য হইলো, তার নিজের 2 চোখ নেই, তারা তাকে আর দেখে নাই। তারা তাকে তা এমনকি মৃত্যুর সময় এসে তার স্বামীও আসে নাই, আর যে 2টা ছেলে মেয়ে ছিল, তারাও এটা আসে। ছোট, এটা আসা সম্ভব না যদি কেউ না নিয়ে আসে। ছেলেটা বড়, সেও আসে নাই দেখতে। ওরে বাপ রে বাপ রে বাপ, কি শুনাইলেন আপনি আমারে? ওই ওই বাচ্চা 2টার সাথে কথা হয় আপনার, যোগাযোগ না, আছে? আমার ওই কোনো যোগাযোগ নাই। ওই 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 হাজবেন্ডকে আবার বিয়ে করছে নাকি আসে? এটা বলতে পারি না, টোটালি যোগাযোগ নাই। যখন মা আসছে তখন তারা খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই। তখন এমনিতেই তো তাদের সাথে কথা বলি না, সে গেছে, আমার তো খোঁজ খবর আমার নেওয়ার দরকার পড়ে না। আর এই পক্ষে আপনার বাবা যে বিয়ে করলো, এই সৎমা কেমন? আসলে আপন মার তো ভালোবাসা পাই নাই, আর সৎ মা পাইছি যতটুক, যেরকম হয় সবার ওরকমই। মানে দেখভাল করতো না করতো না? দেখভাল বলতে আমি তো বড় হওয়ার পরে গেছি, যে 20-21 সালে ওই বাড়িতে গেছি, মানে নানি আর মা মারা যাওয়ার পরে আমি আমাদের বাড়িতে গেছি। আর ছোটবেলা থেকে এই পর্যন্ত 20-21 বছর বয়স পর্যন্ত আমি নানি বাড়িতে বড় হয়েছি। আপনি কি করেন এখন? এখন হচ্ছে গিয়ে আমি একটা ঢাকা উত্তরাতে একটা রেস্টুরেন্টে জব করি। ওকে। সংসার কে দেখে? সংসার বেশিরভাগ টাইম হচ্ছে বড় ভাই দেখে, আর আমি অত বেশি দেখতে পারি না। স্যালারি সব কিছু মিলে, খরচ বরচ মিলে, শুধু ছোট ভাই একটা আছে, ওর মাদ্রাসায় পড়ে, ওর মাসিক বেতন আছে 2500 টাকা, ওইটা দেই, আর টুকটাক কিছু পারলে দেই, তাছাড়া আমার পক্ষে আর কিছু সম্ভব হয় না। মানে ভাইটাকে আপনি মানুষ করতেছেন? এইটুকুই আর কি, আর কিছু লাগে বড় ভাই দেয়, বেশিরভাগ সাপোর্ট বড় ভাই করে। ও মাশাআল্লাহ। এখন মানে একটা সময় ছিল যে আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু এখন যে আমার একটু দায়িত্বে ঘাটতে পড়লে মানে কথা শুনতে হয়, কিছু কি করি, টাকা পয়সা ইনকাম করি, এটা চাইলে দিতে পারিস না, ছোট বোন বিয়ে হয়েছে, তাদের ঈদে হচ্ছে গিয়ে কোনো জামা কাপড় টামা দিতে হয়, এইসব দিতে হয়, এই দিতে পারিস না, কি করিস। তখন হচ্ছে গিয়ে আমার ওই কথা মনে পড়ে যে একটা সময় আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, এখন যদি আমার একটু ঘাটতি পড়ে তখন মানুষের এখন কথা শুনতে হয়। কখনো খাওয়ার কষ্ট করছেন? খাওয়ার কষ্ট অনেক করছি। আর হচ্ছে গিয়ে আবার আমার যে নানা অনেক আগেই, ছেলে মেয়ে, 4টা ছেলে মেয়ে, 2 মামা আর 2 মেয়ে সহ, ছোটবেলায় গলায় ফাঁস নিয়ে মারা গেছে। আপনার নানা? হ্যাঁ, হ্যাঁ, কেন? কি কারণে আসলে ঘটনা আমি পুরোপুরি জানি না, অনেক জেদ ছিল হয়তো, ওই কোনো কিছু হয়তো রাগারাগি হয়েছে। বাড়ির পাশে একটা গাছ ছিল, ওইটাই গলায় ধরে নিয়ে অনেক। মানে নানি মানুষ করছে তার মানে আপনাকে? হ্যাঁ।
নানি আর ছোট মামার কাছে বাসায় থাকতাম আর কি। কিন্তু এই নানিকে নিয়ে তো আপনি বললেন যে আপনি নানির জন্য আপনার মায়ের অসুবিধা হয়েছে। নানির জন্য হয়েছে গিয়ে আমার যে আর বাকি নানিরা আছে, আমি যেহেতু মামা বাড়ি থাকছি, মামিরা আছে, জি। মামিরা হচ্ছে গিয়ে বলছে যে তোর নানিরও দোষ আছে। তোর নানি যখন তোর মাই বাড়ি তোদের বাড়িতে আসতো, আসার পরে তো ওই খালাতো বাড়ি ডাইকে আনতো, আর বিভিন্ন ওই সময় তো 2000 সালের কথা, কালো জাদু টাদু এইগুলো ফকির টকির দিয়ে এইগুলো বশ করে তারপরে ওর সাথে পাঠাইছে। অদ্ভুত। আর কিছু বলার আছে? কোনো কিছু বলতে চান? বলতে এখন হচ্ছে গিয়ে মানে আমার আর হচ্ছে গিয়ে যে যে মার সাথে আমি কোনোদিন মা বলে ডাকতে পারি নাই, কিন্তু এখন যে মা আছে তাকে হয়তো মা বলে ডাকি। কিন্তু আমি যে ডাকি নাই মরার আগ পর্যন্ত, যে সময় মা মরে যাবে রাত্রে 3টা 4টার দিকে, ওই সময় শেষবার বাড়ির সবাই বলছে যে একবার মা বলে ডাক দি, তখন আমি ডাকতে পারি নাই। মানে আমার ওই ফিলটাই আসি নাই যে আমার যে ছোট একটা মা আছে কিংবা আমি বাবা আছে, বড় হয়েছি, মা বলে ডাক দিই, তাও আমি ডাকতে পারি না, আমার মনের থেকে আসি না। এখন জানি কিনা আমি এটার জন্য ক্ষমা পাবো কিনা, বাবা মা তো সবার ঊর্ধ্বে। না, বাবা মা ভুল করলে তারা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু ওই আপনার মায়ের শেষ দিকের অনুভূতি কেমন ছিল যখন এই বাসায় আসলো? তখন তো অসুস্থ, তার ওটা সেন্স নাই, মানে তাকে খাবার দিলে খাইতে পারতো, না দিলে খাইতে পারতো না। প্রথম দিকে খাইতে পারতো, কিন্তু আস্তে আস্তে যখন গেল টুকটাক চিকিৎসা করছি, পরে আস্তে আস্তে যখন একেবারে দেখলো না, তখন খাওয়াই না দিলে খাইতে পারতো না। তখন ওরকম কোনো আর সে আমাকে কিছু বলে নাই। কথা বলতে পারতো? কথা বলতে পারতো। কতদিন ছিল আপনাদের ওখানে? 2-3 মাস এরকম হবে, কিংবা একটু বেশি হবে। কি হয়েছিল ওনার? বলছিল ওই বাড়ি থেকে আসে, বললো যে কাজ করতে গেছিল, তাল পাতার গাছ পাতা না কিসের বাড়ি লাগছে, এরপরে আর চোখে সমস্যা হয়েছে, চোখে কম দেখে আস্তে আস্তে চোখ দুইটাই নষ্ট হয়ে গেছিল। তারপরে ওই বাড়ি থেকে পাঠায় দিছে যে রাখবে না আমাদের বাড়িতে, নানু বাড়িতে। ভাই, আপনার জীবন থেকে মানুষ যদি কিছু শেখে, কি শিখতে পারে বলেন তো? আমার শিখতে পারা বলতে, যেখানেই মানে বড় হোক, যে পরিবেশে বড় হোক, সবসময় আদর্শ নিয়ে কিংবা ভালোভাবে বড় হইতে হবে। আর যে বাবা মা ছাড়া যদি বড় হয়, এই বাবা মার যে কষ্ট, এগুলো তো আসলে কেউ বুঝতে পারবে না। আমি তো ওরকম কিছু করি না যে আমি শিক্ষণীয় কিছু বলবো, আর আমার কখনো এরকমভাবে কিছু বলা হয় নাই, ক্যামেরার সামনে আসা হয় নাই প্রথম, তাও আপনার মাধ্যমে। যারা দেখতেছে তাদেরকে কিছু বলতে চাইলে কি বলবেন? তাদেরকে ওইটাই বলতে চাই যে এখানে যদি আমার কোনো ভুল থাকে, তাহলে আমি কি ক্ষমা পাবো কি জানি না। আমি তাকে তার যে সময় অসুস্থ ছিল অত দেখভালও করি নাই, আমার মন থেকে আসি নাই, কখনো মা বলে ডাকতে পারি নাই। এখন যে আছে ডাকি, এটা কি ভুল নাকি ঠিক তাও আমি নিজেও জানি না। কিন্তু রাত নানি আর মা যা ছিল, মানে প্রতি রাতে এখনো মানে আমার কষ্ট লাগে, আমি কি তাদের জন্য কিছু করতে পারলাম না। এখন আমি কিছু করারও ছিল না, তখন আমি আর কি কাজ কামও করতাম না, বাড়িতেই থাকতাম। এখন হয়তো কাজ করি। আল্লাহ ভরসা। But আমার যেটুকু মনে হয় যে আপনাকে মন থেকে ফেলে চলে গেছে, তার জন্য মন থেকে মা ডাক না আসাটাই স্বাভাবিক, এবং এটা আপনার পাপ হওয়ার জায়গা আমি দেখি না। কিন্তু আপনি যদি নিজের সক্ষমতা কাজে লাগা, ছোট ভাই, নানি যারা আপনার জন্য করছে, মামা, এদের জন্য যদি আপনি করেন, চেষ্টা করেন, জীবনে বহুদিন পড়ে রয়েছে, সেটা হবে আপনার জন্য না, বড় কিছু। জি, আরেকটা কথা বলতে চাই, মানে বাবা মা তো জন্ম দেয়, আর যারা পালন করে, যারা বড় করলো, দায়িত্বটা কি আমার বাবা মায়ের প্রতি বেশি থাকবে, না হচ্ছে গিয়ে যারা আমাকে ছোট থেকে একবারে বড় করলো? যারা বড় করছে তাদের প্রতি দায়িত্ব বেশি। কিন্তু এটা আমি তাদের হয়তো কিছুই দেখি না। তারাও এখন, আমার মামা মানে গ্রাম ছেড়ে অনেক বিদেশে গেছিল টাকা পয়সা ধরা খেয়ে, এখন গ্রাম ছেড়ে এখন ঢাকা সাভারে আছে। তাদেরও আমি অতটা দেখতে পারি না আর কি। টোটাল ফ্যামিলি, দুইটা বাচ্চা সহ ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকে। এখন বাড়ি পরিত্যক্ত, নানি বাড়ি, কেউ থাকে না। এখন আমি তাদের দেখি না, অথচ ফ্যামিলিতে যেটুক দেই, ছোট ভাই হোক, বাড়িতে যাই হোক দেই,
কিন্তু তাদেরও দেখি না। কিন্তু আমার মনে হয় যে আমার মূলত দায়িত্ব যেটা আমার মামার মামা। উপরেই থাকে, ট্রু। আমি এটা মনে করি। ছোট ভাই এবং মামা। আল্লাহ ভালো করুক ভাই আপনার, আমরা দোয়া করি। বাট আপনার অনেক ছোট বয়স এখনো, আপনার করার দিন আসলে এখন শুরুই হয়নি, তারপর আপনি করতেছেন, এটাই অনেক। ভালো থেকেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।